বাইরে কি আর কোনো দুঃখের কথা, জামিয়ার মধ্যে পুলিশের গাড়ি হয়েছে রাউন্ডে, মানে চেকিং এ, ঠিক আছে? আপনাদের দেখাইতেছি, দাঁড়ান, মাত্র এই গাড়িটা পাস হইলো, আপনাদের যে দেখাই যে কি অবস্থা দেখেন। আজকাল কয়দিন ধরে আমি দেখতেছি চেকিং অনেক বেশি হইতেছে। তো আপনারা যে যেখানেই থাকেন কুয়েতের, সবাই সাবধানে থাকবেন, ঠিক আছে? মাত্র এই গাড়িটা ঢুকলো, আমি আপনাদের দেখাচ্ছি। বুঝে আছে, ওরা এরকম ঢুকে কি করে জানেন? ওরা দেখে যে কোথায় নো পার্কিং করছে জামিয়ার মধ্যে, বা কোথায় কি আছে। এই যে গাড়িটা, আমি আবার ঘুরে আসলাম, কারণ একটা গাড়ি পিছে থেকে হর্ন দিচ্ছিল, তো আমি সাইড দিলাম। দেখায় আপনাদের পুলিশের গাড়িটা, এই যে এখানে ওই যে ওই লোক বসে আছে, যে একটা লোক জামিয়ার সামনে, ওরা জিগাইলো। এই যে গাড়িটা দেখছেন কিনা আমি বলতে পারি না। কাজের সময় 100টা ফোন হয়। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে হলুদ কালার গাড়িটা, ওইটাই পুলিশের গাড়ি। যাই হোক, আমি আর রাউন্ড মারলাম না, কারণ পরে সন্দেহ করে আমার ডাক দিব না। তো এই হলো অবস্থা। আমি একবার রাউন্ডে গেছি, আবার আইসে ফোন। আর একবার রাউন্ডে গেছি, ওইবার এসে পিছের তো একটা গাড়ি দিছে হর্ন। তো এই হলো সমস্যা। তো সুন্দরভাবে দেখাইতে পারলাম না গাড়িটা, পুলিশের গাড়িটা। জামের ভিতরে ওরা প্রায়ই ঢুকে, যে কে নো পার্কিং করছে। যেমন মনে করেন ওই যেখানে বুড়াদের পার্কিং, ওইখানে আপনি পার্কিং করলে ঝামেলা। আর এমনিও যদি কোনো জায়গায় গ্যাদারিং দেখে, ঝামেলা দেখে, তো ওরা ধরে ফেলতে পারে, মানে চেকিং করে আর কি। ওই রকম না, আমরা যেরকম ভিডিওতে দেখি যে দৈরেই বাইক পাড়ায় দিচ্ছে আকামা থাকা সত্ত্বেও, এরকম না। এই দেশে পুলিশ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। যদি মনে করেন যে আপনার কাগজপত্র ঠিক থাকে, হ্যাঁ, তো আল্লাহর রহমতে কিছুই করবে না। যেমন আমার এই পর্যন্ত, আমি 1 বছরের বেশি হয়ে গেল, আমার 1.5 বছরের মতো প্রায় হয়ে গেল। এর মধ্যে মনে করেন আমি যতবার 2-3 বার আমার পুলিশ সিগন্যাল দিছে, আমি গেছি, যাওয়ার পর কোনো মানে আমার কাগজই চেক করা নেই। আমার খালি একবার কি বলছে, ওই যে একবার তো একটা ভিডিও আমি ছাড়ছি, যে আমার বসের বাইক নিয়ে আমি গেছিলাম এক জায়গায়। তো ও আমার, আমি তো আর জানি না, ও আমার রোডের মাঝখানে বলে কি যে এখানে থামো, মানে রোডের মাঝখানে বলতে কি, ধরেন একটা শপিং মল আছে বা কিছু একটা আছে রোডের পাশে, আমার বলছে এখানে দাঁড়াও, ওই নামবে। তো ওইখানে তো পার্কিং নেই। তো আমি ওখানে থামছি, 2 মিনিট পরে আমার ওই সামনে থেকে পুলিশ আমার সিগন্যাল দিছে, বলে যে ওইখানে কি তোমার পার্কিং ছিল, তুমি ওখানে থামছে, জরিমানা চাও। পরে আমি বলছি স্যার আমি নতুন, এই সেই সরি, এটা সেটা। তাই এমনি বইলা মনে করেন যে আমি মাফ পাইছি, আমার কিছু বলেনি। পরে বলে এই বলে আর করবো না, করলে পরে জরিমানা দেবো। তা এত ভালো, ঠিক আছে। আর আমরা কিছু ভিডিওতে দেখি যে কিছু বাঙালি ওই যে এয়ারপোর্টের মধ্যে যা ভিডিও করে, ইন্টারভিউ দেয়, বলে যে হ্যাঁ এটা সেটা, আমার আকামা থাকা সত্ত্বেও কুয়েত থেকে জেলে ছিলাম, সৌদি আরবে এনেছিলাম, সেখানে ছিলাম। আমার কথা হলো, তোমাদের আকামা ঠিক ছিল, ঠিক আছে, ঠিক আছে, তোমরা আকামা নিয়ে, এক জায়গার আকামা নিয়ে, 1 মন্তাকার আকামা নিয়ে অন্য মন্তাকায় যায় কাম করো, তো তোমাদের কি করবো? আদর করবো? তোমার যে এলাকার আকামা, ওই এলাকায় তোমার কাজ করতে হইব। অ্যাড্রেস যেখানে দাও ওইখানে। তুমি বাইরে যা কাম করবা, পরে ধরা খাইলে কি তোমার ছাড় দেবো নাকি? তো দোষ আমাদের বাঙালিদের। বাঙালি নতুন নতুন আহে, বুঝে না, বা ফ্রি ভিসা নামে আছে না, ওই যে কি ফ্রি ভিসা যে চালু, ওই ভিসায় আহে, আইসা মনে করেন যায় ফাইসা। এই হলো অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।